আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ অনিক হাসান উদয়। যে স্থানে আমি বসে আছি এটা হলো কৈলাটি মাদ্রাসা বাজার। এটাই আমার কর্মস্থল, এটাই আমার দোকান। দোকানের পাশাপাশি আমি লেখালেখিও করি, টুকটাক লেখালেখি করি। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতেছি, যে বিষয়টি নিয়ে আমার মতামত প্রকাশ করছি, সেই বিষয়টি হলো গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো একটা দেশের কিছু রাজনৈতিক দল থাকবে এবং সবাই সবার মার্কা নিয়ে নির্বাচন করবে এবং এর মধ্যে জনগণের ভোটে, জনগণের সম্মতিতে একজন ক্ষমতায় বসবে। আমি একজন মুসলিম হিসেবে এই গণতন্ত্রের পক্ষে না। কারণটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। কারণটা হলো আমাদের দেশে ওই যে 1757 সালে ব্রিটিশরা যখন আমাদের দেশে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, এর আগে কিন্তু খিলাফতের একটা যুগ ছিল। জনগণের ভোটে তখন নির্বাচিত হতো না। তো এই ব্রিটিশরা আমাদের মাঝে রেখে গেছে একাডেমিক শিক্ষা, মানে ক্লাস 1 থেকে, ছোটোবেলা থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পড়ালেখা করবে। বইয়ের মধ্যে যা আছে তাই শুধু, তার বাইরে কিছু নেই। ওগুলা পড়বে, ওগুলোর উপর পরীক্ষা দেবে। তারপর সে ভালো রেজাল্ট করলে, বেশি পড়ালেখা করলে সে একটা পর্যায়ে যাবে, একটা চাকরি নেবে, সমাজ থেকে দূরে থাকবে, ওই শহরাঞ্চলে গিয়ে চাকরি করবে। তারপর যখন শেষ বয়সে যখন সে রিটায়ার্ড করবে, তখন সে এসে দেখবে তার গ্রামটাই পরিবর্তন হয়ে গেছে। গ্রামের ছোট মানুষরা তাকে চেনে না, সে ছোট মানুষদের চেনে না। সমাজ বিচ্ছিন্নতা যে একটা অবস্থা। আরেকটা জিনিস রেখে গেছে ব্রিটিশরা, সেটা হচ্ছে গণতন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে এরকম বলেছেন যে ইহুদিরা, খ্রিস্টানরা যা যা মানবে, যা করতে চাইবে, যা করবে, যে সিস্টেম চালু করবে, ওটা আমাদের জন্য হারাম। এটার উল্টোটা করার কথা বলা হয়েছে। এই গণতন্ত্র, ডেমোক্রেসি, আপনি বিশ্বের বহির্বিশ্বে অন্যান্য দেশগুলোর দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন ডেমোক্রেসি জিনিসটা যে যে দেশে রয়েছে, ওই দেশ আভ্যন্তরীণ কোন্দলে আক্রান্ত। ওরা কোনো সময় উন্নতি করতে পারবে না, কোনো না কোনোভাবে পিছিয়েই থাকবে। আবার আরেকটা ধারা আছে একনায়কতন্ত্রী। একনায়কতন্ত্রী ধারার মধ্যে একটা দেশের মানুষকে করে রাখে, কবজা করে রাখে। তারা ওই রাজার বিরুদ্ধে কিছু বলতে পারে না। আবার সামরিক শক্তিতে ওই দেশ উন্নত হয়ে ওঠে। যেমন সাউথ কোরিয়া, কিম জং, ওইটাও একটা ভুল ধারা। এবং রাজতন্ত্র নামে একটা সমাজ ব্যবস্থা আছে, যেমন যেটা আছে সৌদি আরবে বা আরব কান্ট্রিগুলোতে আছে। ওই রাজতন্ত্র যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, ওইটা একটা খিলাফতের পর্যায়ে চলে যাবে। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি খিলাফতে বিশ্বাসী। এবং আপনারা যদি ভেবে থাকেন যে এই দেশটা গণতান্ত্রিক দেশ, এই দেশের মধ্যে সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাহলে আমিও বলতে চাই যে গণতন্ত্র, আমি অনিক হাসান উদয় গণতন্ত্রে বিশ্বাসী নই এবং আমি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে নই।
এবং এখন থেকে আমি আর ভোট দিতে চাচ্ছি না। যদি আপনারা ভাবেন এটা স্বাধীন দেশ, তাহলে এটার মধ্যে সবার মতামত কিন্তু স্বাধীন। ওই ক্ষেত্র থেকে আমি বলতে চাই যে আমি স্বাধীন দেশের একজন স্বাধীন মানুষ হিসেবে আমারও একটা স্বাধীন মতামত। আমি গণতান্ত্রিক ধারার সাপোর্টার নই। কোনো মুসলিম যদি আমার কথাটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনিও আমার দিকে আসতে পারেন। কারণ খিলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক ধারার বিপক্ষে তো যেতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ধন্যবাদ সবাইকে। এবং এ পর্যন্তই আমার কথা। আল্লাহ হাফেজ।